মা কালী, কি করলি? মা, বেকার বুড়ো বাপ, সংসারের অভিশাপ। নো পজিশন, অল অপোজিশন। পেট জ্বলছে, নো রুটি নো চা। সেই ব্রিটিশ রেজিমের যুধিষ্ঠির চাটুর্যে স্বাধীন ভারতের হরিদাস পাল। অথচ আমার ছেলে চন্দর এবাড়ির ফুড সাপ্লায়ার। আমার কাছে কোনো ফুডের সাপ্লাই নেই। যুধিষ্ঠির দ্য গ্রেট পেটের নাড়ি বুড়িগুলো তোমায় থ্রেট করছে। বাবা, আপনার চা। চা? আপনি মার সঙ্গে কথা বলছিলেন, তাই আমার আর একটা মা যে কখন চা নিয়ে এলো দেখতে পাইনি। Only tea, no bread, no butter. একবারে স্নান করে খেয়ে নিন বাবা। আপনার বয়স হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর দিতে হবে তো। একেবারে আমার মুখের কথাটা বললে বৌমা। পিঠের আলসারটা আমায় বড্ড জ্বালাচ্ছে। ভাবছি একবার ডাক্তারের কাছে যাব, তো চন্দন না ফিরলে তো। ও ফিরলে যাবেন? এতক্ষণ জাননি কেন বাবা? ক্যাশ ক্যাশ চাই তো। ডাক্তারগুলোকে তো জানো না, এক একটা কষাই। ক্যাশ না পেলে হাতের কবজিখানাও ধরবে না। হ্যাঁ বৌমা, আমি বুঝি চন্দর ঘাড়ে সংসার, আমি একটা বাড়তি বোঝা। তা আজ তো চন্দরের মাইনের দিন, কটা নাগাদ ক্যাশ পাবে বলো তো? ধরো, তোমার 3000-এর মধ্যে সব কেটে 1600। 1600 সোজা হিসেব। প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, পিটি আর এলআইসির প্রিমিয়াম বাদ দিলে মোট 1300 টাকা কাটা গেছে। তাতে তো 100 টাকা কম হচ্ছে। ওটা আমার পকেটে। আপনার পকেটে? কাল তোমার ছেলের ইন্টারভিউয়ের জন্য 100 টাকা লোন দিয়েছিলাম আমার পকেট থেকে। আজ তোমার মাইনে থেকে সেটা আবার আমার পকেটে ফিরে এসেছে। ঠিক 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 ঠিক। নেক্সট চুকা আসছে। হ্যাঁ, তোমার 300। 200 আসল, 100 সুদ, 300। 1 2 3 ঘাট সুদ। তোমার 400। 400। 1 2 3 4 ঘাট সুদ। একেবারে ঠিক। তোমার 200। 200। ধারের টাকা কখনো পুরনো হতে দিতে না, টাকা ঝাড় যাওয়ার ভয় থাকে। সে আমি নি আর আমার বাপই নিক, গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিতে হয়। গুণীজনেরা কি বলে জানো? কি? ওল্ড ডেট ইজ এ ব্যাড ডেট। না না, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি। নতুন ধার হাসি মুখে দিতে হয়। কেন? হ্যাঁ, আজ টাকা দিলে টাকা তো বাচ্চা পারবে, 1 মাস বাদে সুদ সমেত ডবল টাকা ফেরত হবে। দেখি 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 দেখি। গোপাল কোথায়? ওই দিকে। ঠিক। এমনিতে যাই হোক, চন্দ্র মানুষ খুব ভালো। চল না, আমি যাবো না। না আছে সার্ভিস, না আছে রিপেয়ার। সেই বাবরের আমলে 2টো টায়ার কিনেছিলে, আজ পর্যন্ত বদলাওনি। আজ মাইনে পেয়েছ, টায়ার কেন? তবে যাব, নইলে আমি যাব না। 3 বছর হলো জুতোটা কিনেছি, দেখ খালটা, দেখ 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 খালটা দেখ। আর তুই টায়ার বদলাবার কথা বলছিস? চল চল। না, আমি যাব না। হাত জোর করছি, চল। লক্ষ্মী সোনা, চল। লাথি মারছো, মারো মারো মারো, যত খুশি মারো। এদিকে লাথিও মারছো, আবার ওদিকে হাত জোরও করছো। টায়ার কেন? তবে যাব, আমি কথা দিচ্ছি, কাল টায়ার কিনবই। আরে আজ পর্যন্ত আমার ছেলে কখনো সেকেন্ড হয়নি, চাকরি ওর হবেই। সত্যি বলছেন স্যার? আমি সিলেক্টেড? আরে বসো বসো, ন্যাশনাল স্কলারশিপ পাওয়া ছেলে তুমি, তার উপরে গোল্ড মেডেলিস্ট। তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলেকেই তো আমাদের কোম্পানির দরকার। তুমি বরং কাল থেকেই জয়েন করো। আপনি আমাকে বাঁচালেন স্যার। আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আমার বাবা মা জানেন স্যার, আমার জন্য অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, আমি তাদের মুখে এবার হাসি ফোটাতে পারবো। বাবা আমার দুঃখের বোঝাটা আমি একটু হালকা করতে পারবো স্যার। তুমি শুধু ভালো ছেলেই নয়, ভাগ্যবান বাবা মার ছেলে। হ্যালো মিস্টার দাস, কেমন আছেন? আপনি নিজে স্যার? নিজের কাজে নিজেকে এগোতে হয়, মন্ত্রী হওয়ার ঝামেলা তো বোঝো না।
অনেক ফ্রন্টে লড়তে হয়, সবার আগে হোম ফ্রন্ট মানে মানেটা বুঝতে গেলে একটু এদিকে আসতে হবে। ছেলেটাকে ব্রিলিয়ান্ট বয়। আমরা কাগজে চাকরির জন্য যে বিজ্ঞাপন দিয়েছিলাম না, এই ছেলেটি তার থেকে অনেক অনেক বেশি যোগ্য। আমরা একেই সিলেক্ট করেছি। রিজেক্ট করে দিন। চাকরিটা স্যারের শালাকে দিতে হবে। শালাকে? কানে যদি কালা না হয় তাহলে ঠিকই শুনেছেন, শালাকে। কিন্তু আবার কিন্তু ঢোকাচ্ছেন কেন? সোজাসুজি গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি দেবেন, আমরা নেব। স্যারের হোম প্ল্যানটা ঠিক রাখতে হবে তো। ভাই দিদিকে অত করে ধরেছে, এখন দিদির মুখ না রাখলে, মানে স্যারের বউয়ের মুখ না রাখলে স্যারের মুখ থাকবে? কিন্তু এই ছেলেটিকে চাকরি দিতে না পারলে আমার মুখ থাকবে। কোম্পানি যদি না থাকে মুখ ধুয়ে জল খাবেন? মানে 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 কোম্পানির লাইসেন্স, পারমিট, 2 নম্বর 3 নম্বর ব্যাপার সব আটকে যাবে। কি রাজি তো? রাজি। ভেরি গুড। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে পাঠাচ্ছ? কাল সকালবেলার পোস্টে। আমার পোস্টে কেন? আরে এইসব কাজের জন্যই তো আমার পোস্টিং। ঠিক আছে, আমি কাল সকালে এসে নিজে হাতে চিঠিটা নিয়ে যাও। চলুন স্যার, চলুন। ওকে, চলি। স্যার, ইউ মে গো নাও। স্যার, আমার চাকরিটা হবে না স্যার। আপনি যে বললেন স্যার। কি বলেছিলাম তা তুমি ভুলে যাও। হ্যাঁ? আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কিন্তু কোম্পানির সাথে মন্ত্রীর শালাকে আমার চাকরিটা দিতেই হবে। প্লিজ লিভ মি অ্যালোন এন্ড গো নাও। স্যার, 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 স্যার। রাজা চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। টাকা আমি কোথায় পাই বলতো? তোরা কি আমার টাটা বিলটা পেয়েছিস? হ্যাঁ, পারে 2 মাস ধরে আমার গানের স্কুলের মাইনে বাকি, সেটা দেবে না? আরে নে নে, লতা মঙ্গেশকর হবে। গান শিখে কি হবে তোর, কাঁচকলা? ও চন্দ, তুই একটা এই পাঞ্জাবি করে দিতে পারিস? পুইতে ছাড়া তো গায়ে দেওয়ার কিছু নেই। রাস্তায় বেরোতে পারি না, লোকজন ছাঁচা করে। বাবা দাদু তোমার ঢপ দিচ্ছে, তোমার কাছ থেকে টাকা হাতে বাদ ধান্দা। ঢপ দিচ্ছে কি রে? দেখছিস তোর সামনে কি করে আমাকে ইনসাল্ট করছে? ও বাবা, তোমরা সবাই মিলে এরকম শুরু করলে আমি একা কোথায় যাই বলো তো? আমার হাতে তোর আলাদিন আশ্চর্য প্রদীপ নেই যে তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করব? হ্যাঁ, রাজার চাকরিটা হয়ে গেলে। চাকরি আমার হয়নি বাবা, আর হবে না। হয়নি কেন? কারণ আমার বাবা কারখানায় হাতুড়ি পেটায়। কারখানার মালিকের সঙ্গে বসে এক টেবিলে অন্যের মাথায় হাতুড়ি পেটাতে পারে না, তাই মন্ত্রীর শালাদের চাকরি হয়। অথচ তোমার মতন আদর্শবাদী ইউনিয়ন লিডারের গোল্ড মেডেল পাওয়া একমাত্র ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসব ফসকে যায়। রাজা, রাজা শোন, রাজা। রাজার কথাগুলো মিথ্যে না। জানো কে? জানো কে? কি বলছো? এনাও টাকাটা ধরো, যার যার মতন মিটিয়ে দাও। মা, আমার গানের স্কুলের মাইনে আর সালোয়ার কামিজের টাকাটা। দুটো তো হবে না, হয় স্কুলের মাইনে না হয় সালবার। একটা চাইলে আর একটার কথা বলতে হবে। বাবা আপনার? হ্যাঁ, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। একটা দেহ থাকলে তবে তো সাজ পোশাক, ও পাঞ্জাবি আমার ক্যান্সেল। তুমি আমি ডাক্তারের টাকাটা দাও।